26তম ব্যাচ কে ওই কাজের এইটা একটা 2006 সাল থেকে শুরু হয়েছিল একটা ব্যাচকে দায়িত্ব দেওয়ার জন্য। তারাই সেটা আয়োজন করত, কিন্তু এখন দেখেন মানে এগুলো যেটা হচ্ছে আমরা একাডেমিক সিদ্ধান্ত গ্রহণ করেছি। পরপর 3টা মিটিং করেছি। প্রথম আমার অনুষদ ভিত্তিক মিটিং করেছি সকল সিনিয়র শিক্ষক বৃন্দদেরকে নিয়ে। ওনারা পরামর্শ দিয়েছেন সকল শিক্ষকদেরকে নিয়ে বৈঠক করতে। তারপরে থার্ড মিটিং যেটি করেছে সেটি হলো সকল ছাত্র এবং শিক্ষকদেরকে নিয়ে। আর 26তম ব্যাচ তখনো পর্যন্ত যোগাযোগ করেনি, হঠাৎ একটি বিবৃতি দিয়ে বসেছে। এরা কখনো আবেদনও করেনি, ফোনও করেনি, কোনো টেক্সটও করেনি। আর আমাদের শিক্ষকদের কেন তাহলে আমরা এটা এরকম করেছি সেটা ব্যাখ্যা হলো যে আমাদের এটা একটা একাডেমিক কার্যক্রম, এটা একটা বৃহৎ কর্মকাণ্ড, কর্মশালা। আপনারা জানেন যে চারুকলা অনুষদে অনেকগুলো অনুষ্ঠান হয় জাতীয় পর্যায়ে, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ে ক্লাস খোলা থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা কি করবে, 15 দিন 20 দিনের যে কর্মকাণ্ড, এই জন্য আমরা এটাকে কর্মশালা হিসেবে বিবেচনায় আনবার জন্য আমাদের একাডেমিক কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা এবারের পয়লা বৈশাখ উদযাপন করছি। পরবর্তীতে 26 ব্যাচ যখন আসলো তখন তাদেরকে আমাদের যে সাব কমিটিগুলো গঠিত হয়েছে তাদেরকে বলেছি যে কোনো অ্যালামনাইকে সেই সাব কমিটিতে ঢোকানো হয়নি। তোমাদের যেহেতু একটা আবেগের জায়গা আছে, পরম্পরায় যেহেতু একটা ব্যাচ পায়, দুর্ভাগ্যজনক ভাবে যেহেতু তোমরা এই বছর কাজটা করতে পারলে না, তো সেই ক্ষেত্রে আমাদের 2 জন করে নামের তালিকা দাও। আমরা সেই 2 জনকে শুধু এই 26 ব্যাচকেই আমরা আহ্বান করেছি আমাদের এই উপকমিটি থেকে কোঅর্ডিনেট করার জন্য। তারা পূর্ণাঙ্গ একটি কমিটি নিয়ে এসেছে, ফলে এই জায়গাটা ম্যাচ করেনি। তারা একটু দুঃখ প্রকাশ করেছে। আমি বলেছি যে কেন আমার কাছে আগে আসা হলো না। আমি তো সময় মতো যদি তারা আসতো তাহলে হয়তো আমার ফ্যাকাল্টি মেম্বারদের সাথে কথাবার্তা বলে তাদের একটা সংযোগ স্থাপনের জায়গাটা শক্তিশালী এবং মজবুত হতো। আরেকটা কথা বলে রাখি, এই 26 ব্যাচের অনেকেই শুরু থেকেই কিন্তু যুক্ত আছে এই কাজের